আরেকটা রান্না করব সর্ষে বাটা দিয়ে, আপনার সজনে ডাঁটা দিয়ে রান্না করব। আমার মা রান্না করতে মাথায় চড়াই দিব, তাই সেইটার জন্য একটু মশলাটা বেটে নিই। সর্ষেগুলো বেটে নিই। সর্ষে আর তার সাথে 4-5টা শুকনা মরিচ দিছি, আর কাঁচা মরিচ দিব পরে। সজনে ডাঁটা দিয়ে রান্না করবো, এগুলো ভারী মজা লাগে। আমার আম্মার হাতের রান্না কত মজা লাগে। এখন বেচারা সে অসুস্থ হয়ে পড়ে আছে, রান্না বান্না করতে পারে না। আমি বলি, আমি বাপের বাড়ি গেলে মাকে বলি, মা তুমি কত কি রান্না, কত মজা লাগতো খেতে। আমরা ওইভাবে রাঁধতে পারি না, আমরা রান্নাও ওইরকম মার মতন মজা হয় না। মার হাতের রান্নাই একটা আলাদা। ওরকমই রান্নার চেষ্টা করি, কিন্তু হয় না। তাই সজনে ছিলে নি, বেটে নিলাম সর্ষে, এবার একটু সজনে ছিলে নি। সজনে ছিলে সজনে আবার চড়াবো। কালকে কিনে নিয়েছি সজনে গুলো, তাই শুকাই গেছে, একটু শুকনো শুকনো হয়ে গেছে। সজনে খেতে আমার কাছে খুব ভালো লাগে। সজনে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন সজনেতে, দিয়ে দিচ্ছি সেই বাটা মশলা, সর্ষে বাটা, মরিচ বাটা, একটু দিয়ে দেবো হলদি লবণ, এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, লবণ, হলুদের গুঁড়া, পরিমাণ মতন হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেবো তেল, তেল তেল দেওয়ার পরে একটু মাথায় দিই, কাঁচামরিচ দেবো, কাঁচামরিচ কেটে দেবো, ফ্রিজে রয়েছে কাঁচামরিচ, বের করা হয়নি, কাঁচামরিচ বের করে দিয়ে দেবো। কিভাবে মাথায় চড়াই দেবো, একবারে চড়াই দেবো, একবারে হতে থাকবে। দিয়ে দিলাম ঝোল একেবারে, ঝোল দিয়ে চড়াই দিলাম, হয়ে গেছে, এবার চড়াই দেবো।
হয়ে যাবে, তারপরে চুলায় চলে যাবে। এবার চুলায় বসাই দিচ্ছি। কাঁচামরিচ তখন দেওয়া হয়েছিল না, এখন ফ্রিজ থেকে বের করে কাঁচামরিচ বের করে এবার দিয়ে দিছি। এবার হতে থাকুক ওইভাবে, সব কিছু দেওয়া আছে একবারে, মশলা টশলা লবণ টবণ সব দিয়ে দিছি, আর কিছু লাগবে না, তেল টেল সব। শুধু এখন ঢেকে দেবো, আস্তে আস্তে এটা হতে থাকবে। শুকায় যাবে যখন, তখন নামাই ফেলবো। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সজনে দিয়ে এই সর্ষে বাটাটা খেতে আরো মজা হবে।